সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর এই যে আমাদের এই বাগানটা পরিষ্কার করা হয়েছে। আবার এই শীতকালের কিছু ফুল গাছ আনা হবে, সেই জন্য সব যেগুলো বাতিল টব বর্ষায় তো একবারে গাছগুলো বড় বড় হয়ে গেছিলো, তো সেগুলোকেই আবার ক্লিন করা হয়েছে। এই যে গাছগুলোকে এদিকে বসিয়েছি, কিছু আগের বারের এই যে কী বলে ওটাকে, বেল ফুল, এই গাছগুলো এখানে বসানো হয়েছে। আর কিছু এবার গাছ আসবে। শীতকালে তো প্রচুরই ফুল গাছ হয়, মানে ফুল গাছ বিক্রি হয়, তো সেগুলোই কিনে আনবে, তাই জন্য এইটাকে পরিষ্কার করা হয়েছে। কি ভালো লাগছে দেখুন। আবার দেখা যাক কি ফুল আসে। আমার হাজব্যান্ড তো ফুল কেনার মানে মাস্টার লোক আছে, একদম ফুল গাছ কেনার। ও দেখলেই কত কি যে গাছ নিয়ে আসে, খুব ভালোবাসে। সাথে তো আমি ভালোই বাসি। ও কেনে আর আমি যত্ন করি। ও এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখুন, এই যে নাকচম্পা ফুটেছে দুটো, আরও আছে। ওইদিকে তো গাছ আমাদের আছেই, ওই যে কুয়োর পাড়ে ওখানের গাছে ফুল হয়নি মনে হচ্ছে, না ওদিকে ফুলটা হয়নি। চলুন ঘরে যাওয়া যাক। সকালবেলা হচ্ছে আপনাদের সাথে সুপ্রভাত জানানোর জন্যই আমি ক্যামেরাটা খুললাম। আমরা ভুটান থেকে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেছে। তো আমি ভুটান থেকে কি কি এনেছি সেইগুলো আর আপনাদের দেখানো হয়নি। তো আজকে এই যে দেখিয়ে দিচ্ছি। ভুটান থেকে এটা মানে সূর্যের আলো পড়লে আর কি এটা ঘোরে। যাই হোক, আলো পড়তে হবে, সূর্যের আলো না, এমনি আলো পড়তে হবে। এটা তো আর টিউবটা অনেকটা ডিস্টেন্সে আছে, ওই জন্য হচ্ছে না। আমরা ভুটান থেকে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেল। তো আমি কি কি এনেছি সেগুলো আপনাদের আর দেখানো হয়নি। তো চলুন আজকে দেখিয়ে দিই কি কি এনেছি। এই যে ভুটান থেকে এটা এনেছি, আর কিছু পাইন ফল, এই যে একটা পুচকে, এগুলোকে নিয়ে এসেছি। এগুলোকে কালার করে রাখবো, আর কালার করবো, কালারও কেনা হয়ে গেছে। আর কিছু গিফট এনেছি সবার জন্য। এই যে এরকম সব, এই পিছনে ফ্রিজে লাগানো, তবে খুব ভারী তো, এটা পাথরের, ফ্রিজে লাগানো যাবে না, তবে এটা চুম্বক আছে, পড়ে যাবে, মানে রাখা যাবে আর কি। বলতে পারছি না ফ্রিজে লাগানো যাবে কি, আমি তো লাগাইনি এখনও, নষ্ট হয়ে যাবে বলে রেখে দিয়েছি। এরকম ডিজাইন আছে। আর কিছুটা আসলে এক একটা বক্সে একই রকমের ডিজাইন আছে। এই যে এই বক্সটায় এরকম ডিজাইন আছে সব। এই যে ভুটান লেখা, এই যে ভুটান লেখা, কি সুন্দর লাগছে দেখুন। এগুলো সব পাথরের, ভুটান লেখা। এইটা এনেছি, আর এর মধ্যেও আছে সব ওই আবার সব কিছু কিছু জিনিস দেওয়াও হয়ে গেছে, এনেছিলাম অনেকগুলোই। যাই হোক, আর কিছু চা নিয়ে এসছে, ওই বড় বড় প্যাকেট চা নিয়ে এসছে, অফিসে দেবে বলে নিয়ে এসছে। এই হচ্ছে ভুটান থেকে এনেছি। তো চলুন বন্ধুরা, ভুটান থেকে আরও একটা জিনিস এনেছি, আপনাদের বলতে ভুলে গেছি, এখন এই কাজ করতে করতে মনে পড়েছে। এই দেখুন, এই গাছটা নিয়ে এসছে, আর এই গাছটাও নিয়ে এসছে। এটা গাছ নয়, এটা না একটা ডাল ছিল, ডাল ভেঙে পড়ে গিয়েছিলো গাছ থেকে, তো সেটাই আমি নিয়ে এসেছি। দেখছি এই যে শিকড় বার হয়েছে, দেখবেন এই যে সরু সরু, এই দেখছেন সাদা সাদা, দেখছি শিকড় বার হয়েছে। আশা করি গাছটা
শিকড় গজিয়ে গেছে, কারণ গাছটা না একটু বড় হয়ে গেছে। কদিন আমি এসেই আগে গাছটা বসিয়ে দিয়েছিলাম, আমি এর মধ্যে বসিয়েছি যে দেখা যাক হয় নাকি। তো দেখছি শিকড় ছেড়েছে, ওই জন্য আর এটাকে নাড়াচাড়া করিনি। ধরে যাক আস্তে করে তুলে অন্য টবে দিয়ে দেবো। আর এই গাছটাও না বেশ অনেকটাই বেড়ে গেছে দেখছি। এটা একদম এটার মধ্যে ঠেকেছিল, এই টবের মধ্যে মাথাটা। এখন দেখছি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার মানে এটাও ধরে গেছে। দেখা যাক ভুটান থেকে আনা গাছ আমার বাঁচে নাকি। বাঁচলে আমি খুব খুশি হব, ভালো লাগবে। গাছটাকে যখনই দেখবো ভুটানের কথা আমার মনে পড়বে, কারণ ভুটানের সৌন্দর্য দৃশ্য দেখতে আমার খুব ভালো লেগেছে। ভুটান ট্যুরটা আমার খুব ভালো গেছে, সেই জন্যেই এটা স্মৃতি হিসাবে থাকবে চোখের সামনে যদি বেঁচে যায়। আর এই যে বাপের বাড়ির পাড়ার পুজো, এই যে ভাইয়ের বউ পুজো করছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এবার চলে এসেছি আমি বাপের বাড়ি। ভাইফোঁটাতে এসেছিলাম আগের রবিবার, তো আজ আবার রবিবার। আজকে তারিখ হচ্ছে 10 তারিখ, 10ই নভেম্বর। তো এসেছি বাপের বাড়িতে। কারণটা হচ্ছে ওই যে কালী পুজো হয়েছিল, তার কালী পুজো খাওয়া দাওয়া ওদের পাড়ায়, তো সেই জন্যই এসছি। চলুন মন্দিরটা কাছ থেকে দেখিয়ে দিই। মায়েদের মন্দিরের ঠাকুরগুলো একটু দর্শন করিয়ে দিই আপনাদের। গোপাল, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, মা তারা, লোকনাথ বাবা, আর এদিকে আছে সরস্বতী। এটা সরস্বতী, একটা নীল সরস্বতী। এটা বোধহয় নীল সরস্বতী, না ওনা মা মনসা। এটা সরস্বতী, ঠাকুর। কি সুন্দর দেখুন ঝাল লাইটটা, ঝালাইটা অনেক সুন্দর। যাই হোক, এই হচ্ছে আমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম মায়ের মন্দিরের। যে কালী পুজোটা দেখালাম, এখানেই হয়েছে পুজোটা প্যান্ডেল করে। চলুন রান্নাবাড়ি হচ্ছে দেখাই। রান্না বান্না হচ্ছে সব। কার্তিক পুজো, কার্তিক পুজো আরাম খাওয়া হবে। চলুন আবার পরে আসছি। এই হচ্ছে হ্যাঁ, ওকে দাও না, ওকে ও একটু নাড়ুক দাদা, হ্যাঁ ও একটু নাড়ুক, আবার দুজনে মিলে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ ভালোই হয়েছে। না এটা তো বোনের মেয়ে। তারপরে কি সুন্দর কবিতা বলছে। কেমন করে কেমন করে জোরে জোরে কিসের নেশায় কিসের আসলে সুন্দর বলছে। তিন 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 তিরিকা নয়, তিন চারি, হ্যাঁ তিন চারি, চার চার, তিন পাঁচা 15, তিন ছয় 18, তিন সাথে 21,
3 8 3 9 বাহ, সুন্দর শিখে গেছে, টাকা দিয়ে দিয়েছে। আর একটু গুঁড়ো লঙ্কা দিলে ভালো হয়। কাশ্মীরি লঙ্কা দিয়ে দাও না, তাহলে তো কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিই। এই যে ডাল, চাটনি, মাছের কারি যারা মাংস খাবে না, আলু ভাজা, চিংড়ি পটল, আর ওই তো মাংস তো দেখিয়েই দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, জমিয়ে খাওয়া দাওয়া খাবো, আর সাথে আছে পান্তুয়া। একটা মনসা মন্দির, এই যে একটা কালী পুজোটা এখানটা হয়েছিল তো, আর এই যে মনসা মন্দির। না আমি খাইয়ে দেবো তো। খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে। আমি কি বলবি দাঁড়া, করি বাবাও খেতে বসে গেছে, ওদিকে বসেছে কিছু। এখন খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে আসছি। হ্যাঁ, এই যে আমার কাকিমা খেতে বসেছে, কাকু, এটা কাকিমা। দেখ ভাই, আমার সময় আমি যা পাবো কিছুই ছাড়বো না। মাকে বললাম আজকে কি হলো, আমার সিট এখানে ফাঁকা আছে বাপি। আর আপনি দেখলেন না কই গেল? এই যে না হচ্ছে বাপিদা। আয় বোন, এটা আমার বোন হয়, মুনাই ওর নাম, আর একে তো চেনেনি, ভাইয়ের বউ। এই যে আমার মা। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এদিকে সব চেয়ার টেয়ার গোছানো হচ্ছে। প্রেসিডেন্ট, এই আমার যে এই যে এত খাওয়া দাওয়া দেখলেন, এত পুজো দেখলেন, এত যত্ন করে সবাইকে মাংস ভাত খাইয়েছে। এই যে এটা হচ্ছে প্রেসিডেন্ট, আমার ভাইয়ের বউ। হ্যাঁ, খুব যত্ন করে সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করিয়েছে। চলুন আজকের মতন এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।